দিন পরে তো বিদেশ থেকে আসলাম, তো গাঁওটা দেখি বহুত উন্নত হয়ে গেছে। বোকাচোদা বন্ধুরা মানে কেমন আছে, তো বিদেশ থেকে আসলে ওরা ভাবে আমার কাছে বহুত টাকা আছে, আর চাইরারা বহুত মানে মদ খেয়ে সব পয়সা একদম মুড়িয়ে ফেলা। একবার টাকা মানে ভিডি নিয়ে এসেছিলাম, সব মদ খেয়ে একদম পুড়িয়ে দিয়েছিল, তো বহুত বকা খাইছে বাড়ি থেকে। তো এবার ওদেরকে চিনবই না এরকম ভাব ধরবো, তো ওদেরকে চিনি যদি তো বহুত মানে সব পয়সা শেষ দিয়ে দিবে। এখন বাড়িতে যাই। আজকে তো রাহুলের আসার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আসবে না আসবে সেটা তো তুই দেখছ নাকি, খোঁজ খবর নিচ্ছ? হ্যাঁ, আমি তো ইনস্টাতে স্টোরি দেখছিলাম, ওই আসবো কামের থেকে আসবো স্টোরি লাগাইছিল। আর একবার যে রাহুল এসেছিল, ওর তো সব টাকা পয়সা খেয়ে আমরা গার মেরে দিছিলাম, কিন্তু এইবারও আসুক, ওর টাকা পয়সা খেয়ে গার মেরে পোদ মেরে চাঙ্গে উঠিয়ে দিব। চল চল, রাহুল আসছে নাকি রাস্তায় দেখে আসি। চল। ওদিক দিয়ে তো রাজীবরা রয়েছে, ওদিক দিয়ে যাওয়া যাবে না। ওদিক দিয়ে গেলে শালারা ডেকে কবে পয়সা দে পয়সা দে, বলে পলে যেতে হবে, এদিক দিয়ে যা। ওই ওটা রাহুল না, দেখ দেখ আমাদের দেখে বলাচ্ছে। এরকম বেশি আসছিলাম, মানে ওদের সামনে পড়লেই আমার পয়সা খেয়ে ফেলেবে। একটা কাম করি, ওদেরকে চিনবো না, ভাব ধরবো, ওদেরকে চিনলে সব পয়সা খেয়ে ফেলেবে। তো এখন বাড়িতে যাই। মা, ও মা, ঘরে আসো না, খুলো তাড়াতাড়ি। ও মা, ঘরে আসো না। কে রে? ও মা, উঠো তাড়াতাড়ি উঠো। কে রে? উঠো তাড়াতাড়ি। কে রে? র দাঁড়া। চেটের বাল রে। তুমি কে? তুমি আমাদের বাড়িতে কেন? আরে বোকাচোদা, বাপকে চিনতে পারছিস না? বুড়ে হয়ে গেছে দেখে, ভালো করে দেখ। চিনতে পারিনি মানে তুমি অনেক বুড়ো হয়ে গেছে। তো মা কোথায়? মাকে দেখো তাড়াতাড়ি, ভূত খিদে লেগেছে, ভাত খাবো। আরে তোর তো মা ওদিকে গেছে, তুই ভিতরে আয়, বস, কাপড় টাপড় খুল। তোমাকে চিনে যাচ্ছে না, একদম চুল পেকে গিয়েছে, তুই চিনবি কি করে? বিদেশে থাকি। আরো ভূত খাটে হয়ে গেছে তুমি। কি করবি বাবা, লাঠি ছাড়া হাঁটতেই পারি না, শরীর টরীর সব দুর্বল হয়ে গেছে। তুই বস আগে, আমি তোর মাকে ডেকে নিয়ে আসি, বস। আর বহুত গরম দিয়েছে। হ্যাঁ, ফ্যান কোথায়? আমি ফ্যানের টাকা পাঠিয়ে দিয়েছিলাম তোমার ফোন পেতে। কি করেছো ফ্যানের টাকা দিয়ে? আরে বাবা, ফ্যানের টাকা দিয়ে আমি অল্প গাঁজা খেয়েছিলাম রে। তুমি কবে থেকে গাঁজা খাওয়া শুরু করেছো আবার? গাঁজা খাওয়াটা বন্ধ করো, নলে একদম সব শেষ হয়ে যাবে তোমার। চুলটা পেকে গেছে না। কথা বাদ দে, আগে বস, আমিও বসে নি। ধরো ধরো, দুর্বল হয়ে গেছে তো তার জন্য এই যে সেলাই সেলাইছ না। আমি তোর মাকে ডেকে দিচ্ছি, চা বানাবে, তুই খাই, দেখুন একলা। গরম দিয়েছে, ফ্যানের টাকা পাঠিয়ে দিয়েছি, তো মানে আপনি কি খেয়ে বলেছেন? গাঁজা খেয়ে বলেছেন। তাহলে বাবা আমি যাই। কোথায় যাবা? তোমার মার সাথে করতে, মানে কাম কাজ, অল্প কাম কাজ করে আসি খেতে। আর ফ্যানটা কি করো? ফ্যানটা কিনতে হবে না? পয়সা দিয়ে গাঁজা খেয়ে বলেছো, পয়সা দিয়ে। আরে তুই তো আনছিসই পয়সা, আমি অল্প কিছু পয়সা আমি দিব না, ফ্যানের পয়সা দিব না আমি। তাহলে কে দিবে? তুই ছাড়া আমাদের কে আছে? কে আছে মানে? তুই গাঁজা খেয়ে বলেছিস পয়সা দিয়ে। উপায় নাই রে, কি করবো, থাক আমি যাই। আর চশমাটা? চশমাটা এখানে আছে। চশমাটা নিয়ে যাও। আর ওই ফ্যানটা কিন্তু এই মাসের মধ্যে কিনতে হবে। তাহলে বাবা থাক, আমি যাই। ভালো মতন যাবা। বাবা তো কাজ করতে চলে গেল, শালার ফ্যানটাও লাগা নাই, পয়সা দিয়ে দিছি ফ্যানটাও লাগা নাই। থাক, শুয়ে লাগতেছে না, বহুত ক্লান্ত।
বিধি আসলো আবার ওরা আসলো নাকি বাল পয়সা আবার খেয়ে ফেলেবে ওরা তো এসে পড়েছে এখন তো আমার ছদ্মবেশ নিতে হবে ইউরোপে গেলে ওরা আমাকে চিনে ফেলেবে এখন অন্য রূপে যেতে হবে এবার চিনবেই না কোন বাদের ভাবও চিনবে কি হয়েছে তোদের এটা কোন শুয়োর বাচ্চা রে? কি হয়েছে তোদের আমি ওগোবারতে মানে ফাটাতে এসেছিলাম কি ভাড়াতে এসেছিস? আলা খুরি খুরি দেখিস না নাকি কোরাল লাগিয়েছি তাই গো হ্যাঁ চাক দে শুয়োরের বাচ্চারা এটা কোন পাগলা রে? তো চিনতে পারলো না এরকম গেট আপ দিয়েছি যাই শালা এখন খেতে যেতে হবে তারা যদি আমরা খুঁজে না পাই খেতে যাই তোরা ওদিকে গেছিস, আমি এদিকে খুঁজি। নাইকের এদিকে কি এটা তোলে থাকতে পারে? ওই, এদিকে থাকবে নাকি আপনি ওরা মানুষ? আমি ভাবছি না ওরা বলে থাকতে পারে। এদিকে দেখ তোকে নিচে থাকতে পারে আরামে দেখ এদিকে নাই রাহুল চল দাঁড়া একটা কথা নোটিস করছিস কি কি ওই খুরিবাটার লোকটা রাহুলের মতন দেখতে লম্বা চোরা রাহুলের মতন সব ওকে পাইলে পুরো পোদ মেরে দেবো পুরো গোল মেরে রেখে দেবো ওইটাই রাহুল হতে পারে চল সেরকম গেট আপ দিয়েছি অত চিনবই না খুরি বাটাইতে দেখি এত চুক্তি লাগবে রে পাত আমার মন না খেলে ঘুম আসে না ওই মোদের বতে কি বলে যত টাকা গেল আমার চুত মানে বন্ধুর পিছনে যত টাকা গেল চুত মানে রাহুল না এটা খোল কি হয়েছে তোদের আরে এ তো রাহুল কি হয়েছে তোদের কি হয়েছে আরে পয়সা দে পাইছি একটা টাকা নাই আমার কাছে দে তুই ভাই টাকা নাই ওখানে ওরে বাচ্চা টাকা দে তাড়াতাড়ি আরে তুই আমাদের সাথে এমন কেন করিস দিনে দিনে খালি রূপ বদলাস আমরা ভাবছিস কি তোকে চিনতে পারবো না তুই যতই রূপ বদলা কিন্তু তুই তো আমাদের বন্ধু সবাই আমরা তোকে চিনবো আর চিনতে পারছিও যেহেতু কিপটে তাহলে কিপটে হয় পয়সা দে টাকা মাইগর টাকা নাই আমার কাছে হ্যাঁ ভাইগর টাকা নাই দেখছিস তাহলে কিপটে ছেলে কিপটে এক টাকা নিয়েছে এক টাকা একটা নিয়ে বিড়ি কিনে দিব বিড়ি কিনে দিব আরে তুই খাস আর মদ আল্লাহ ওদের জ্বালায় কিছুই করতে হবে না যত টাকা আনে সব নিয়ে যায় পালেরা 1 টাকা নিয়ে এসেছিলাম কাম করে তাও নিয়ে গেল শালা আমার মদের বোতল কিনছি একটা 30 টাকা দিয়ে নাম মানে কি ছিল লাহে লাহে নাকি শালা ওটাও নিয়ে গেল আর আমার জীবন এরকমই বাল আর আসবো না বিদেশে চলে যাবো আর আসবো না দেশের বাড়িতে